হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল একদম ঠান্ডার সময় স্নান টান করে রেডি হচ্ছি। আর ভাবছো তো সকালবেলা ঠান্ডার সময় পাকার হাওয়া কেন খাচ্ছি? আরে বাবা, একটু সাজুগুজু করছি তাই হাওয়া খাচ্ছি, আবার ঠান্ডাও লাগছে তাই জন্য গরম গরম চা খেয়ে শরীরটাকে ভেতর থেকে গরমও করছি। আসলে না, একটা নতুন স্কুল উদ্বোধনে অনুষ্ঠানেতে যাচ্ছি। তা আমি তো ফাইনালি সেজেগুজে স্কুলে চলেই এসেছি। আর স্কুলটা না একদম নতুন। এখানে দেখো কি কাজ হচ্ছে। এই যে সব গার্জেন এসে বসে আছে, আর আমি করছিলাম না, স্যার করছিল। তো এই জায়গাটা একদমই নতুন, আমি জায়গাটা চিনতামও না। আমি ঠিকানা নিয়ে তারপরে এলাম। এসে দেখলাম যে আমাদের স্যার এখানে একটা নতুন স্কুল উদ্বোধনী শুরু করেছে আর কি, মানে নতুন স্কুল একটা করেছে। তো ওই যে মেন রোড, আর ওই মেন রোডের ওই যে একটা সরু দরজা দেখা যাচ্ছে, ওখান থেকেই মানে স্কুলটা দেখা যায় আর কি। তো আপাতত চারিদিকটাতে স্কুলটা সাজানো হয়েছে বেলুন টেলুন দিয়ে, মোটামুটি ভালোই লাগছিল। আর বুঝতেই পারছো নতুন স্কুল, একটু তো অগোছালো থাকবেই। এই যে মেন রোড, আর এই রোডের সামনে পাশ দিয়ে একটা ছোট্ট গলি, আর এই গলির মধ্য দিয়ে এই যে, তো এখানে মনে হচ্ছে প্যাকেট করা হবে খাবার, হয়তো গার্জেনদেরকে দেওয়া হতে পারে। তখন আমি কিছুই জানতাম না, কারণ সত্যি বলতে আমি মানে এসেছি এই স্কুলটা একদম প্রথমবার। আমি জানতাম না যে স্কুলটা কোথায় হয়েছে, কবে হলো, কিছুই জানতাম না। তো এটা হলো একটা ছোট্ট অফিস ঘর, যেটা হয়তো পরে আরও ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া হবে। তো আমাদের এখানে উদ্বোধন অনুষ্ঠান একটু পরেই শুরু হয়ে যাবে। আমরা কম বেশি এখানে সবাই আছি। শুভ উদ্বোধনে শুভক্ষণে আপনাদের জানাই অনেক অনেক অভিনন্দন। আজ এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে সুস্বাগতম জানানো হচ্ছে ন্যাশনাল স্কলার্স ক্যাম্পাসের পক্ষ থেকে। এই 3 বছরের পথ চলায় আমাদের আজ এই গোপালপুর ক্যাম্পাস নিয়ে 4টি স্কুলের শুভ উদ্বোধন হতে চলেছে আজ। তো এই মুহূর্তে সর্বোপরি আপনাদের এলাকাবাসী এবং অভিভাবক অভিভাবিকাদের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ আমাদের এই উদ্যোগকে আপনারা যেরকম অল্প দিনের মধ্যে যা সাড়া দিয়েছেন তা আমাদের কল্পনা অতীত। এবং আমাদের মূল রেসপন্সিবিলিটির জায়গা যেটা, আপনারা যে স্বপ্নের জন্য আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের প্রচেষ্টার কোনো দিক থেকে যাতে কম না থাকে সেই অঙ্গীকারও আমাদের থাকবে। আপনাদের সকল সুবিধা অসুবিধা, বাচ্চাদেরকে বড় করতে গেলে তাদেরকে পড়াশোনা সংক্রান্ত যা সমস্যা হয়, সোজা কথা বলতে গেলে তাদের গাইডলাইন সেইটাই হবে তার ভবিষ্যৎ। আজকে আমি ছেলেরা যারা আসে পড়তে তাদেরকে বলি, বাপ তোমরা আমরা ততটা ভালো হতে পারিনি, কিন্তু তোমাদের ভালো করতে এসেছি। তোমার বাপ-মা তোমাদের ভালো করতে দিয়েছে, তোমাদের বাপ-মা তোমাদের দ্বারা এই কষ্ট এগিয়ে যায়। এই দুটো দিক যদি আমরা সবাই ভালো করবো, ইনশাআল্লাহ দেখবো যে আমাদের পরিবার তারাও অনেক দূর এগিয়ে যাচ্ছে, আমার সন্তান সেও শিখে এগিয়ে যাচ্ছে এবং স্কুলে শোনা হচ্ছে। আর যখন আমার সন্তান যখন এগিয়ে যাবে, শুধু তার শোনার নয়, স্কুলে শোনা, শিক্ষকের শোনা, গার্জেন শোনা, তিনটে দিক এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ। এরপর এক গার্জেনরা আসছিল আর তাদের মতামত রাখছিল, আর আমি সেগুলো শুধু মন দিয়ে শুনছিলাম যে একজন গার্জেন তার একটা মনের ভাব এখানে প্রকাশ করছিল। সত্যি ভালোই প্রথমেই বললাম আমি কিছুই জানতাম না, তারপরে জানতে পারলাম যিনি এখন ভাষণ দিচ্ছেন মানে বক্তৃতা দিচ্ছেন, তেনার সাথে আমাদের স্যার শেয়ারে স্কুলটা করেছে। তো আমি না মাঝে মাঝে এরকম সিরিয়াস মোমেন্টে খুব ফান হয়ে যায়, সেই সময় আমি খুব হাসছিলাম আর গেম খেলছিলাম। কেন জানি না এরকম সিরিয়াস মুভমেন্টে আমার খুব হাসি পায়। তোমরা যদি কেউ রিলেট করতে পারো কমেন্ট করো। অভিভাবক অভিভাবিকা আছে তারা পড়াশোনা জানে না, এবং জানে না বলতে খুব কম, তার শিক্ষাগত যোগ্যতা খুব কম। তো সেই জায়গা থেকে তারা কিভাবে গাইড করতে পারেন সেই জায়গাটাকে যদি একটু মুখ্য আলোকপাত করেন। ধন্যবাদ স্যারকে। আর এখানে উপস্থিত সকল অভিভাবক অভিভাবককে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আমি যেরকম বলছি তুমি কি বলবে?
তো স্যার যেটা স্কুল সম্পর্কে যেটা বললেন, আলাদা করে তার নতুন করে কিছু বলার নেই। তো আমি আমার পার্সোনালি যেটা বলতে চাই যে আমাদের স্কুলে আপনারা বাচ্চাদের যে ভর্তি করবেন, কেন করবেন, স্পেশালিটি কি আছে সেই সম্পর্কে একটু কিছু বলতে চাই। আমাদের মেন যেটা টার্গেট, বাচ্চাদের যেটা পড়াশোনার পদ্ধতি সেটা আমরা একটু অন্যরকম ভাবে রাখি। মানে আমরা নর্মালি কি বাড়িতে বাচ্চাদের হয়তো পড়িয়ে দিলাম অয় অজগর আসতে দেয়, আই আমি খাবো পেলে, কথা শোনার পরে যেটা হলো, এখানে সবাইকে টিফিন দেওয়া হচ্ছে। যেহেতু অনেকক্ষণ হয়েছে সব গার্জেনরা এসছে, বাচ্চারা কেউ আসেনি, তো গার্জেনদেরকে এখানে মিষ্টি প্যাকেট দেওয়া হয়েছিল। আর এই একটা জিনিস দেওয়া হয়েছিল, মানে স্কুলটা কবে থেকে চালু হবে, কি কি পড়ানো হবে না হবে, সমস্ত নিয়মাবলী যেটা সবাইকে দেওয়া হয়েছিল। তো আমি একটা নিলাম, নিয়ে তোমাদেরকে শুধু জাস্ট দেখিয়ে দিলাম আর কি। ফাইনালি মিটিং শেষ, মানে আলোচনা সভা শেষ, উদ্বোধন শেষ, সব কিছু শেষ হলো এখানে। একটু পরে এবার আমরাও বাড়ি যাব। আমাদের এই স্কুল কিন্তু 2024 সাল থেকে শুরু করে দেওয়া হবে, মানে ডিসেম্বর থেকে স্কুলটা চালু করে দেওয়া হয়েছে আর কি। আর তারপরে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এখানে সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী বসে রয়েছে, তারা ভীষণ এখন আলোচনা সভায় ব্যস্ত। তো এই তো ফাইনালি এখন বাড়ি যাচ্ছি। তো আজকের এই ছোট্ট একটা আমার অভিজ্ঞতা শেয়ার করলাম, প্রথমবার এরকম উদ্বোধন স্কুলের অনুষ্ঠানে এলাম। তো ভিডিওটা কেমন লাগলে জানিও। সবাইকে টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই।